বাজার থেকে রুই কাতলা মাছ আনলেই আলু পটল আদা জিরে দিয়ে পাতলা ঝোল অথবা পেঁয়াজ আর টমেটো দিয়ে ঝাল, এর বাইরে কিছু বানাতে পারলে সবারই ভালো লাগে। একঘেয়েমি থেকে নিস্তার পাওয়া যায়, তাই না? তো সেজন্য আজকে তৈরি করলাম দই কাতলা। দই কাতলা বানানোর জন্য এখানে আমি কাতলা মাছ নিয়েছি, আর সেটা খুব ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে তাতে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এবার গ্যাসে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়েছি, আর সর্ষের তেলটা ধোঁয়া উঠে গরম হওয়া পর্যন্ত গরম করে নিয়েছি। তারপরে ওই লবণ আর হলুদ মাখানো মাছগুলো একে একে দিয়ে হালকা ভেজে নেব। আর মাছ যদি না ভেজে রান্না করলে খেতে পারেন, সেক্ষেত্রে এই রেসিপিটা কিন্তু না ভেজে রান্না করলেও খুব টেস্টি হয়। কিন্তু সবাই তো সেই মাছের গন্ধটা নিতে পারে না, সে কারণে আমি হালকা করে ভেজে নিয়েছি। আর সবশেষে মাছের ডিমটা ভেজে দুটো টুকরো করে নিয়েছি। এটাও ঝোলের মধ্যে দিয়ে দেব, কারণ মাছের ডিম অনেকক্ষণ ভাজা থাকলে খুব হার্ড হয়ে যায়। এবার কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে নিলাম। একটা বাটিতে 150 গ্রাম মতো টক দই নিয়েছি, আর টক দইতে ওই কাঁচা লঙ্কা সর্ষে পেস্ট দিয়ে দিলাম, আর তাতে দেব স্বাদ মতো হলুদ আর লবণটা স্বাদ মতো দেবেন। আর এতে দিয়ে দিলাম 2 পলা সর্ষের তেল। এই সর্ষের তেলটার জন্যই খুব সুন্দর একটা স্বাদ গন্ধ আসবে। আর এরপর সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নেব। মেশানো হয়ে গেলে ওই ভেজে রাখা মাছগুলো একে একে এই মশলা দইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। সব মাছগুলো মাখানো হয়ে গেলে তারপরে গ্যাসে সেই স্টিম করার যে কড়াই সেটা বসিয়ে দেব, যেটা আমি ননস্টিক প্যান, ওপরের কোটটা নষ্ট হয়ে গেলে যে প্যানগুলো ব্যবহার করতে নেই সেগুলো আমি স্টিমের জন্য ইউজ করি, আগের দিনই বলেছি। সেই কড়াইতে আমি জল নিয়ে নিয়েছি, আর তাতে একটা যে কোনো সুতির ন্যাকড়া বা কিচেন টাওয়াল জলের মধ্যে দিয়ে দেবেন, তাহলে যে বাটিটা বসানো হচ্ছে সেটা জলটা ফুটলে নড়াচড়া করবে না, ভালো করে চেপে বসে থাকবে। আর জল এমন করে দেবেন যাতে ফুটে উঠলে বাটির মধ্যে জল উতলে ঢুকে না যায়, সেইভাবে পরিমাণ মতো জল দেবেন। এবার বাটিটা ঠিকঠাক করে সেট করে বসিয়ে তারপর চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে এটা 20 থেকে 30 মিনিট মতো গ্যাস কমিয়ে রেখে দেব। জল ফুটে ওঠার পর গ্যাসটা কমিয়ে দেবেন, তারপর 20 থেকে 30 মিনিট মতো এটা সেদ্ধ হতে দিতে হবে। সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, কারণ একবার তো হালকা করে ভাজাই হয়েছে মাছগুলো। আর এই গ্রেভিটা খুব জুসি আর ভীষণ টেস্টি হয়। টক দইয়ের জন্য একটা টক টক ভাব থাকে, আর সর্ষের তেলের ঝাঁঝটাও খুব সুন্দর টেস্ট নিয়ে আসে। এটা গরম গরম সাদা ভাতের সঙ্গে খুব ভালো খেতে লাগে। বানিয়ে দেখবেন সবাই, আর জানাবেন যে কেমন লাগলো। তাহলে আজকের মতো বাই।